মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে স্যাটারডে 23 মার্চ। আজকে দীপ্তাংশু স্কুলে যেতে হবে, তার কারণ হচ্ছে আজকে দীপ্তাংশুর রেজাল্ট বেরোচ্ছে। ও এখন স্ট্যান্ডার্ড ওয়ানে আছে, তো স্ট্যান্ডার্ড ওয়ানের রেজাল্টটা আজকে বেরোচ্ছে। তো যাই হোক, এখন রেডি টেডি হয়ে নিয়ে বেরোই স্কুলের উদ্দেশ্যে। দেখা যাক কেমন করেছে ও ফাইনালি। তো এটাই আর কি। তারপর দেখি কিছু প্ল্যানস আছে, ওকে নিয়ে একটু বেরোবো। আহ, বেরোনো হয় না খুব একটা সচরাচর ওকে নিয়ে। তো দেখি, আপনাদেরকেও সঙ্গে রাখবো। এখন টিকিট কাটতে গেছে, এখন 12:30 বাজে। এই যে দীপ্তাংশুর আজকে খুব মজা, রেজাল্ট বেরিয়েছে। হি ইজ নাও প্রমোটেড টু ক্লাস 2 ফ্রম ক্লাস 1। টিকিট কাটা হয়ে গেল। 30 টাকা করে টিকিট, তিনজনের 3টে টিকিট কেটে ফেলেছি। এখানে একটা ভালো জিনিস দেখলাম, এনারা কেউ ক্যাশে ডিল করছে না, শুধু ইউপিআই, অনলি ইউপিআই অ্যাকসেপ্টেড, নো ক্যাশ, উইচ ইজ গুড। এবার কোথায়? এবার আমরা ভেতরে ঢুকবো। এখানে টিকিটে কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। এখানে অটোমেটেড গেটস আছে, মেট্রো রেলের মতনই এরকম থাকে। আসুন দিদি ভাই। থ্যাংক ইউ। চব্য অনেক রকম। ওই টিকিটটা ছিল শুধু ইকো পার্কের টিকিট, এখানে তো দেখছি আবার 7 ওয়ান্ডার্স এর আলাদা টিকিট কাউন্টার আছে। হরি 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 হরি। দীপ্তাংশু, দীপ্তাংশু, সঙ্গে থাকো। এই সবকটা 7 ওয়ান্ডার্স এর জন্য একটা একটা করে টিকিট? জানি না, আমি দেখি কি বলছে। পার্কিং এ বললো হবে না, পার্কিং এ যেটুকুনি খুঁজেছিল আমি খুব ফান করি 7 ওয়ান্ডার্স ইকো পার্কে। আমার খুব ফান করতে লাগে। ওখানে বড় একটা পার্ক। তো মেন গেটের টিকিট ছিল আলাদা, ওটা ইকো পার্কে ঢোকার টিকিট। এটা হচ্ছে আবার এখানে এসে 7 ওয়ান্ডার্স পার্কে ঢোকার জন্য আলাদা টিকিট, সেটাও 30 টাকা করে। তো সেটাও আমরা কিনে ফেললাম। এখন এখন যেই 7 ওয়ান্ডার্স পার্কে থেকে ঘুরে নিই, তারপর ইকো পার্কের টিকিটটাও আছে, তো ওটাও আর পরে ঘুরতে পারবো। দীপ্তাংশু চলে গেছে অলরেডি। সিদ্ধাংশু, হ্যাঁ, ওর নিজের মতন এত খোলা মাঠ পেয়েছে, ওকে আর কি আটকায়। এটা কি দীপ্তাংশু, জানো এটা কি? এটা হচ্ছে পিরামিড। আমি এটা ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স। এটা পিরামিড। আমি খুব ফান করতে চাই। এটাকে বলে স্ফিংস। এটা হচ্ছে স্ফিংসের স্ট্যাচু, a lion body with a human head. বাবা, হিট চেম্বার মনে হচ্ছে পুরো। না, এখানে তো আলোচনার কথা। ওয়েট, আরে আমার এই সমস্ত ইজিপশিয়ান হাইরোগ্রাফিক যেরকম অ্যাকচুয়াল পিরামিডের ভেতরে থাকে, তার একটা রিক্রিয়েশন, কোয়াইট এ গুড রিক্রিয়েশন আই গেস। হ্যাঁ হ্যাঁ, চলো। ভয় পাচ্ছে দীপ্তাংশু, পুরোটাই অন্ধকার আসলে ভেতরে। না, ওইখানে আবার মামিও আছে।
বাইরে এই যে দেখে দেখ মামি, বাইরে যেতে চাই আমি। এইগুলো হিস্ট্রিতে পড়বে খুব শিগগিরই। বাইরে যেতে চাই। চলো চলো চলো, আস্তে দেখে। আমি তাজমহলে গেছি এবং ইটস আ ভেরি গুড ডেপিকশন, এইটুকুনি আমি বলতে পারি। আমি যাইনি। হ্যাঁ, বেচারা দীপ্তাংশুর হালত খুব খারাপ। ইনফ্যাক্ট আমাদেরও ডিসিশনটা খুব বাজে নেওয়া হয়েছে। প্রচণ্ড রোদ, মুখ লাল হয়ে যাচ্ছে। চলো আর 5 মিনিট থেকে দেখে চলে যাই। দেখছি। ভেতরে দেখি যাই, কি দেখা যায়, দেখা যাক। কি হয়েছে, কি হয়েছে? এই দেখে ফেলেছি। আমি অনুপম যাবো 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 যাবো। আমি খুঁজে যাচ্ছি, পাচ্ছি না। এইখানটায় অনেকটা ঠান্ডা। এখানে থাকতো অডিয়েন্স চারিদিকে ভরা, রাজা রাজদের জন্য স্পেশাল বসার জায়গা। আর এখানে নিচে হতো অ্যানিমাল ফাইট, গ্ল্যাডিয়েটর ফাইট, সমস্ত রকম ফাইটস অ্যাজ এন্টারটেনমেন্ট। One of the very early stadiums which still resemblance of what we have today as cricket stadiums or football stadiums, এরকম উঁচু করা আর কি, উঁচু হয়ে যাচ্ছে সিটিং। অডিটোরিয়ামের মতন। অডিটোরিয়াম, রাইট, দ্যাটস দ্য ওয়ান। প্রচন্ড গরম লাগছে। এখানটা একটু ছায়া পেয়েছি, মুখ ফুক পুরো লাল হয়ে গেছে। কোথায় 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 মা, কোথায়? দীপ্তাংশু টায়ার্ড হয়ে কলোজিয়ামের অলিতে গলিতে বসে পড়েছে, বসে এখন পা দোলাচ্ছে। এটাকে বলে গ্ল্যাডিয়েটর। গ্ল্যাডিয়েটর দেখেছিস? দেখ সামনে, দেখ, দাঁড়া। ওইটা না, ওইটা, ওটাতে হ্যালোজেন লাইট। এটা কি? এটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। তুমি ওই ওয়াল অফ চায়নার ওপরেই বসে আছো। বেচারা দীপ্তাংশু অনেক টায়ার্ড হয়ে গেছে, আর পারছে না। স্বাভাবিক, কারণ কি সূর্য একদম মাথার ওপরে, সূর্য মানে রোদ্দুর পুরো চকচক করছে। বিশাল বড় জায়গা নিয়ে এই 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড বানানো হয়েছে। সুন্দর গাছের তলায় এখন আমরা একটু রেস্ট নিচ্ছি ছায়াতে। মুখ পুরো লাল হয়ে গেছে। জল তেষ্টা পেয়েছে, বাবা জল আনতে গেছে। এই যে জল পেয়েছো? পেয়েছি জল। না, খুলে দাও না। ভালো করে ধর, এগুলো শেষ।
আমি তো ওইটা দিয়ে উঠেছিলাম, তাই ওইটা দিয়ে উঠে তোমাদের বাই করছি, হাই করছি, তোমরা বুঝতেই পারছো না। আর চোখে দেখার সহ্য শক্তি হারিয়ে ফেলেছে। হ্যাঁ সেটাই। জল খেয়েছো? কি সুন্দর জবা ফুল ফুটে রয়েছে। হ্যাঁ, আমরা এখন এসে গেছি গ্রেট ওয়াল অফ চায়না। বিভিন্ন স্টপস আর তারপর আবার দেয়াল। এই জায়গাটা একটুখানি ছায়া ছায়া আছে, কারণ কি আশেপাশে বড্ড প্রচুর গাছ আছে, তাই জন্যে তো একটু বাঁচো, আর রোদ্দুরটা কম, গরমটা যদিও লাগছে, এখানটা একটু ঠান্ডা ঠান্ডা, রাইট? এখানে মনে হচ্ছে প্রি ওয়েডিং শুট চলছে, তো আমরা এখন একটু ওয়েট করে যাচ্ছি যাতে ওদের শর্ট ইন্টারাপশন না হয়। তো গ্রেট ওয়াল অফ চায়না দেখা হয়ে গেল, এখন উই আর গোয়িং ব্যাক। নেমে যাচ্ছি। এখন আমরা নেমে যাচ্ছি, রাইট? গ্রেট ওয়াল অফ চায়না দিয়ে উঠেছিলাম, এখন আমরা নেমে যাচ্ছি। নেমে আমরা নেক্সট বোধহয় আমরা পেট্রায় যাব, জর্ডান। চায়না থেকে এক লাফে একদম জর্ডান পৌঁছে যাব আমরা। আমাদের গ্রেট ওয়াল অফ চায়না দেখা হয়ে গেল, চায়নাতে না গিয়ে চায়না গ্রেট ওয়াল অফ চায়না দেখা হয়ে গেল। সেটাই। ভালো করেছে। কিন্তু প্রচন্ড রোদ্দুর। এখন আমরা যেরকম বলছিলাম, চায়না থেকে ডাইরেক্ট জর্ডান, জর্ডান পাড়ি দেবো পেট্রা মন্দির দেখতে। তাজমহলকে সাইডে রেখে আমরা এখন এগিয়ে চলেছি। এটা হচ্ছে মোয়াই। এই সমস্ত স্টোন স্ট্যাচুগুলো, সমস্ত সবকটা স্ট্যাচু একটাই স্টোনের পিস থেকে বানানো। যা পড়লাম এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা ভলক্যানিক রক থেকে বানানো সবকটা। ইটস ইনডিড মার্ভেলাস। রিক্রিয়েশন হিসেবেও খুবই ভালো লাগছে দেখতে। কোথায় কোথায়? চলো আমরা এখন মোয়াইয়ের স্ট্যাচুস গুলো দেখে নিয়ে, ঠিক তার উল্টো দিকেই আছে পেট্রা ইন জর্ডান, পেট্রা টেম্পল ইন জর্ডান। সো আমরা মোয়াই থেকে ডাইরেক্ট জাস্ট রাস্তা পার করেই জর্ডানে। এখন ভেতরে, মন্দিরের ভেতরে ঢুকছি, পেট্রা জর্ডানের ভেতরে। আর্কিটেকচারের রিক্রিয়েশন গুলো বেশ ভালো করেছে। দুদিকে দুটো চেম্বার, এন্ট্রেন্স দিয়ে ঢুকে। ইন্ডিয়ানা জোনসের একটা মুভি এই মন্দির অ্যাকচুয়াল এই লোকেশনটাতে শর্ট হয়েছিল। হ্যাঁ সেটাই আমি বলছিলাম যে রিক্রিয়েশন গুলো খুব নিখুঁত বানিয়েছে। যদিও অরিজিনাল গুলো দেখিনি, অরিজিনাল গুলো দেখলে মত পাল্টাবে কিনা জানি না, বাট অ্যাটলিস্ট এইগুলো দেখে তো খুব সুন্দর কাজ বলে মনে হচ্ছে। যেতে পারবো কি পারবো না সেটা আলাদা ব্যাপার, বাট সেখানে দেখা হয়ে এই
গেল 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 গেল। তো এই হলো পেট্রা জর্ডান। সেখান থেকে একটুখানি হেঁটে গেলেই আমরা পৌঁছে যাচ্ছি ব্রাজিল, রিও ডি জেনেরো, ক্রাইস্ট দ্য রিডিমার। তো যথারীতি অ্যাজ এক্সপেক্টেড সবাই পোজ দিয়ে ছবি তুলছে, আমরাও কীরকম একটা কিছু করব, নিশ্চয়ই করব অবভিয়াসলি। তো এই হলো আমাদের ক্রাইস্ট দ্য রিডিমার। আমাদের এখন 7 ওয়ান্ডার্স দেখা হয়ে গেল। এখন প্রায় বাজে 1:45, আর থাকতে পারছি না। অ্যাকচুয়ালি বেস্ট সময় হচ্ছে এখানে আসার হচ্ছে শীতকাল, বাট আবার শীতকালে প্রবলেমটা হচ্ছে যে প্রচণ্ড ক্রাউড হয়, তো সেইগুলো এড়ানোর জন্যেই এখন আসা। তো যাই হোক, এসে তো মোটামুটি ভালোই লাগলো, বাট এটাই যা যে রোদ্দুর মাথার ওপরে একদম। এবার বেরিয়ে যাব। অবস্থা, নীলোৎপল একটু দরকারে গেছিল, এখন এলো। আমার এই হিম্মতটাও ছিল না যে মোবাইল তুলে একটু শ্যুট করার। প্রচণ্ড খারাপ অবস্থা, না দেখলেই মনে হয় আপনাদের ভালো লাগবে, বাট ওই আর কি। এটা অ্যাকচুয়ালি বেটার হতো আমরা যদি শীতকালে আসতাম, বা সন্ধ্যের কিন্তু দিকে। হ্যাঁ, শীতকালে ওই অ্যাকচুয়ালি ক্রাউডটা আমরা অ্যাভয়েড করতে চেয়েছিলাম, তো তাই জন্য শীতকালে আসা হয়নি। প্লাস পরীক্ষা টরীক্ষা এইসব ছিল বলে শরীর খারাপ হয়ে যাবে, পরীক্ষা দিতে পারবে না, এই সবের জন্য আমরা এই প্ল্যানটা ক্যান্সেল করেছিলাম যে 7 ওয়ান্ডার্সে এখন যাব না। আর আজকে এলাম জাস্ট বিকজ দীপ্তাংশুর রেজাল্ট বেরিয়েছে। দীপ্তাংশু হয়তো তেমন খুব একটা বোঝেনি, বাট ঠিক আছে, এটা আমাদের শ্যুট করা রইলো। ভিডিও তো থাকবেই, ব্লগ তো থাকবেই, সেটা দীপ্তাংশু যখন বড় হবে সেটা দেখে নিতে পারবে। তো ইট উড বি আ মেমোরি ফর হিম যে ও ছোটবেলায় ভিজিট করেছিল। 7 ওয়ান্ডার্স দেখতে গিয়ে আমাদের পুরো বেহাল অবস্থা। নীলোৎপল এখন বাইরে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছে রোদ্দুরের মধ্যে। এই যে রোদ্দুরটা বাইরে জাস্ট চকচক করছে একদম। আজকে একটু বৃষ্টিটা পড়লে ভালো হতো, যে বৃষ্টিটা 2 দিন আগে পড়েছিল সেটা আজকে দরকার ছিল। বাট এনিওয়েজ, একদিকে ভালো হলো যে দেখা হয়ে গেল 7 ওয়ান্ডার্সটা। আসবো আসবো করে আর দেখা হচ্ছিল না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পুরো বেহাল অবস্থা আমাদের। যাই হোক, ঠিক আছে, এখন একটু মায়ের বাড়ি যাব, মা বাবার সঙ্গে একটু দেখা করে আসব। আমরা এখন ধামসায় যাচ্ছি। এটা হচ্ছে ট্রাইবাল কিচেন। তো আজকে নতুন কিছু ট্রাই করব, কিন্তু এটা বেশ একটা সুন্দর গলফ কোর্স ভেতরে, বেশ সুন্দর। কিন্তু নিউ টাউনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি শীতকালে এক্সপ্লোর করতে হবে, গরমকাল ইজ নট দ্য রাইট টাইম। এই হলো সোলার ডোম। এটা উদ্বোধন হয়ে গেছে কিন্তু এখনো ওপেনিং হয়নি ফর পাবলিক। কিছুদিন বাদে থেকে ঢুকতে দেয়। ভেতরে একটা মিউজিয়াম তৈরি হচ্ছে, তার কাজ চলছে এখনো পুরো দামে। আর এই হলো আমাদের ধামসা রেস্টুরেন্ট, ধামসা দ্য ট্রাইবাল কিচেন, যেখানে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। তুমি কোনটা চুজ করবে? তোমার কাছে একটা বেশ গ্রাম গ্রাম ফিলিং আছে। এটা হচ্ছে ইকো পার্ক।
নেই আমরা যেহেতু বুক করে আসিনি তাই জন্য নন এসি পেলাম, না হলে এসিতেও বসা যায়। এই যে বেশ সুন্দর ব্যবস্থা, একটু গ্রাম্য গ্রাম্য ফিলিং। কলকাতা শহরে বসেই গ্রাম গ্রাম ফিলিং পেয়ে যাচ্ছি। একটা পিওর ট্রাইবাল ফিল দেওয়ার চেষ্টা করেছে এখানে, উম, বাবা। ভাল লাগবে। এই যে এসি জায়গাটা যেটা আছে, এসিতে বসে খাওয়ার জায়গাটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধামসার শেপে বানানো, যেটা রেস্টুরেন্টের নামও ধামসা। ধামসা হচ্ছে মাদলের সঙ্গী, ধামসা মাদল, যেটা ট্রাইবালদের একটা প্রধান ইনস্ট্রুমেন্ট ওদের যে কোনো অনুষ্ঠান গান বাজনার জন্যে। ধামসাটা হচ্ছে একটা ড্রাম টাইপের যেটাতে স্টিক দিয়ে বাজায়, আর মাদলটা হচ্ছে একটা লং ড্রাম যেটা হাত দিয়ে দুদিকে বাজায়, যেরকম আমাদের করতাল বা ঢোল যেরকম হয় সেরকম টাইপেরই, কিন্তু একটা অন্যরকম সাউন্ডের। সো এটা হচ্ছে এই ধামসা, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দরভাবে বানানো। কিন্তু একটা জিনিস যেটা বলতেই হয় যে যেহেতু এটা প্রচুর গাছগাছালি দিয়ে ভরা, উপরে খড়ের চাল আছে, তাই জন্য নন এসিতে বসেও খুব একটা কষ্ট হচ্ছে না, ভেরি গরমটা লাগছে প্লেজেন্ট। না। পাখা চলছে বলে ভেরি প্লেজেন্ট। তো সেই আর এখানটায় বেশ বাঁশের টেবিল করেছে, বাঁশের না সরি কাঠের টেবিল করেছে। আমরা অর্ডার দিলাম রাজা ভাত খাওয়া থাল, গন্ধরাজ ঘোল 3টে, তারপর পোড়া হাঁড়ির মাংস আর বাঁশপোড়া বিরিয়ানি। তো দেখি কেমন হয় এর খেতে। মধ্যে এর মধ্যে এই পোড়াহাড়ি মাংস আর বাঁশপোড়া বিরিয়ানি, এটা নতুন এক্সপিরিয়েন্স হবে আমাদের জন্য। বাকি সব তো ঠিক আছে, ভাত ডাল তরকারি হ্যান দেন, বাট এইগুলো নতুন এক্সপিরিয়েন্স। ওয়েটিং ফর ইট, দেখি কিরকম দাঁড়ায়। আমাদের গন্ধরাজ ঘোল এসে গেছে, এই জাস্ট দিয়ে গেল এক্ষুনি। আহ, এটা তাও আবার পিতলের গ্লাসে। খেয়ে দেখ, টেস্ট দারুণ দারুণ। টেস্ট করো, টেস্ট করো। ভালো না? বাহ, খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টেবিল থেকে এখানে এসছি। বাবা, এটা কি? এটা হচ্ছে আমাদের বাঁশপোড়া বিরিয়ানি, তার সঙ্গে পোড়াহাড়ির মাংস, আর এই হচ্ছে আমাদের রাজা ভাত খাওয়া থালি। অ্যাজ অলওয়েজ দীপ্তাংশুকে মা খাইয়ে দিচ্ছে। দীপ্তাংশু এখনো সেই বেবি রয়ে গেছে। বাইরে কি খাওয়া খেতে পারে এটা বলবো না, অত বড় হয়নি এখন। খেতে পারবে না কেন? খেতে পারবে না কেন নিজে নিজে? মাজাটাও তো খেতে পারো নিজে নিজে তখন, তার বেলা। কেন বাইরে ম্যাকডোনাল্ডস এর বার্গার খেতে পারছো, ভাত খেতে পারবে না কেন? হ্যাঁ, এই যে একদম গোছা হয়ে গেছে, যেই বলেছি গোছা হয়ে গেছে। যাই হোক, আমরা লাঞ্চ শুরু করলাম। এই হলো আমাদের বাঁশপোড়া বিরিয়ানি। এটা জানি না কিসের পায়েস, বলতে পারবো না, কিন্তু এই ধরনের পায়েস আমি ফার্স্ট টাইম দেখলাম। মনে হচ্ছে যেন বিটরুটের পায়েস। জানি না আমি এটা কিসের পায়েস। দেখে আমার মনে হচ্ছে, টিভিতে যা দেখেছি তাতে মনে হচ্ছে ব্ল্যাক রাইসের পায়েস, সেটা ওই নর্থ ইস্টের দিকে একটু প্রচলিত। কিন্তু খেতে দারুণ, সত্যি সত্যি খেতে দারুণ। আমি স্টিল বুঝতে পারলাম না, কিন্তু খোসা খোসা আছে। ব্ল্যাক রাইসের মনে হচ্ছে। খেতে খুব ভালো। আরে স্পেশাল, এটা স্পেশাল মিষ্টি, এটা মিষ্টি। আরেকবার, একবার নিতে নেই, আরেকবার। দীপ্তাংশুকে নতুন ফুড ট্রাই করাটা খুব ডিফিকাল্ট, বাট যাই হোক, তো এখন একটু ট্রাই করে, তো ভালোই লেগেছে মনে হলো।
আর এখানে আমাদের চলে এসছে আরেকটা, যেটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম। এখানকার সব খাবারই একটু ঝাল বেশি ছিল, খুব টেস্টি ছিল কিন্তু ঝাল বেশি ছিল। এই জন্য একটু খুবই ভালো, প্রচন্ড ভালো ছিল খাবারটা, কিন্তু হ্যাঁ একটু ঝালটা বেশির দিকে ছিল। ইনফ্যাক্ট টু বি অনেস্ট ওরা আমাদের বলেই দিয়েছিল প্রথমেই যে এখানকার সব খাবারই একটু ঝাল বেশি হয়। তো আমরা বুঝতে পারিনি যে ঝাল বেশি মানেটা কিরকম ঝাল বেশি। তো শেষ পাতে এই পায়েস আর এই আইসক্রিম না হলে একটু মুশকিলেই পড়ে যাওয়া যেত। ঝালটা মিটতো না, তাহলে ঝালটা এখন মিটে গেছে একদম। ইটস ট্রাইবাল কিচেন, অ্যান্ড এখানকার মেনু অ্যান্ড অ্যাম্বিয়েন্স সব কিছুই একটা ট্রাইবাল ফিলিং তুলে ধরার চেষ্টা করেছে। অ্যান্ড আই উড সে দে আর প্রিটি মাচ সাকসেসফুল ইন ডুইং দ্যাট। এই হলো একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে, যেরকম ট্রাইবালদের ডান্স অ্যান্ড সং, নাচ গান। তাতে দেখতে পাচ্ছি আমরা একজন মাদল বাজাচ্ছে, দুজন মাদল বাজাচ্ছে, একজন বাঁশি, একজন করতাল, এবং মহিলারা নাচছে সঙ্গে বনফায়ার। দিস ইজ আ স্মল ডিপিকশন অফ আ টিপিক্যাল ট্রাইবাল লাইফ। দীপ্তাংশু এসছে এখন দাদার বাড়ি আর দিদুনের বাড়ি। এখন দীপ্তাংশুর রেজাল্ট দেখছে দাদা, দেখা যাক কি বলে। বলেছিলাম এক্সাম নাই। তো নমস্কারটা করো, নমস্কারটা করো আগে। না 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 না, দিদুনকে ফোন নমস্কার করো। পরে করবে পরে করবে পরে করবে পরে করবে, লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। দেখি এই এই আসো। এই যে পাপা এখন দীপ্তাংশুকে 500 রুপিস দিল ভালো রেজাল্টের জন্য।